কলকাতা লেদার কমপ্লেক্স, যেটা এশিয়ার বৃহত্তম ইন্টিগ্রেটেড লেদার কমপ্লেক্স, মাননীয় মুখ্যমন্ত্রী যার নাম রেখেছেন কর্মদিগন্ত, যে সাইজের চর্মনগরী সারা বিশ্বেই বিরল, সেইটি নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি রিভিউ মিটিং ডেকেছিলেন। কাউন্সিল ফর লেদার এক্সপোর্টসের রিজিয়নাল চেয়ারম্যান তথা সিএলসিটি এর প্রেসিডেন্ট হিসেবে রমেশ জুনেজা চর্মশিল্পের প্রতিনিধি হিসেবে সেই মিটিংয়ে ছিলেন। লেদার গুডস পার্কে, আপনারা জানেন ট্যানারি কমপ্লেক্সের সঙ্গে সঙ্গে সেখানে আছে একটি বৃহৎ লেদার গুডস পার্ক, তার হয়ে তার নেতৃস্থানীয় জায়গায় মিস্টার তপন নন্দী তিনি ছিলেন। অনেক মন্ত্রী, সচিব প্রমুখর সান্নিধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করেন। 1150 একর জমির ওপর গড়ে ওঠা এই লেদার কমপ্লেক্সে ইতিমধ্যেই 500টি ট্যানারি এবং লেদার গুডস ম্যানুফ্যাকচারিং ইউনিট কাজ করছে। 25,000 কোটি টাকার বিনিয়োগ চলে এসছে। কর্মসংস্থান হয়েছে ইতিমধ্যেই 5 লক্ষ মানুষের। আরও 187টি ট্যানারি এবং 139টি ফুটওয়্যার ইউনিট এখানে আসছে, যার রিভিউ আরও 187টি ট্যানারি এবং 139টি ফুটওয়্যার ইউনিট ওখানে আসছে আজ বোঝা গেল, যার ফলে আরও 10,000 কোটি টাকা বিনিয়োগ হবে। আজকে রিভিউ মিটিংয়ে এটা ক্লিয়ার হলো যে কর্মসংস্থান এর ফলে হবে আরও 2.5 লক্ষ মানুষের। ফলে সব মিলিয়ে ডিরেক্ট এবং ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট ইনক্লুড করে কর্মদিগন্ত অর্থাৎ ক্যালকাটা লেদার কমপ্লেক্সে কর্মসংস্থান হচ্ছে 7.5 লক্ষেরও বেশি মানুষের। নতুন বিনিয়োগের সঙ্গে সঙ্গে এক্সপোর্টস বহুগুণ বৃদ্ধি পাবে। আজকের মিটিংয়ে লেদার কমপ্লেক্সের জন্য প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রী, মুখ্য সচিব সহ সকল সচিবগণের সঙ্গে এবং শিল্প মহলের প্রতিনিধিদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিংয়ে দেখা গেল ইনফ্রাস্ট্রাকচারের কাজ ইতিমধ্যেই প্রায় 1900 কোটি টাকার কাজ হয়েছে। জমির দাম যদি 1000 কোটি ধরা যায়, 900 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। সলিড ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট, পানীয় জল, রাস্তা, সিওয়ারেজ, কমন ফেসিলিটি সেন্টার হচ্ছে। আরও অনেকগুলি কাজ হয়ে গেছে, বাকিটাও শেষের মুখে, যেটা নিয়ে ডিটেইলে আজকে রিভিউ হলো। খুবই যেটা ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে 475 কোটি টাকা দিয়ে 28 MGD ক্ষমতা সম্পন্ন একটি বিরাট পানীয় জল সরবরাহ প্রকল্প ওখানে হচ্ছে এবং এই জল প্রকল্পর মাধ্যমে শুধুমাত্র কর্মদিগন্ত নয়, আশেপাশের মানুষজনও উপকৃত হবেন। এছাড়া আজকের মিটিংয়ে যেটা বিশেষভাবে ঘোষিত ও আলোচিত হলো সেটা হচ্ছে ক্যালকাটা লেদার কমপ্লেক্স অর্থাৎ কর্মদিগন্তে যে সকল প্রোডাক্ট হয়, লেদার গুডস ইত্যাদি, যা আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে বিদেশি বহু মার্কেটে যার খুব ডিমান্ড এবং সার্ভিসেস আছে, সেইগুলিকে তুলে ধরার জন্য আলিপুর, যেটা জেল ছিল যেটা এখন হেরিটেজ মিউজিয়াম হয়েছে, সেই আলিপুর মিউজিয়ামের সামনে হিডকো একটি লেদার ও কটেজ ইন্ডাস্ট্রি মল গড়ে তুলবে, যেখানে অন্তত 50% জায়গা বরাদ্দ হবে এই কলকাতা লেদার কমপ্লেক্সের গুডসের জন্য। বাকি 50%-এ বাংলার শাড়ি প্রমুখ অন্যান্য কটেজ ইন্ডাস্ট্রির জিনিস থাকবে। আশা করা হচ্ছে যে এই কলকাতা লেদার কমপ্লেক্স অর্থাৎ কর্মদিগন্তের উৎপাদন ক্ষেত্র এবং এই যে আলিপুর জেল মিউজিয়ামের সেখানে যে লেদার মল গড়ে তোলা হবে, তার ইন্টিগ্রেশনের ফলে দি বেস্ট প্রোডাক্টস of our artisans, of our industries at Calcutta Leather Complex will get international marketing exposure through this mall.